প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আমি শাহজাহান শিকদার আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা খবর নিয়ে। আমাদের সুপারস্টার সাকিব খানের নতুন একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে দেখে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে বেশি, বেশি শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন আমাদের জনপ্রিয় অভিনেতা, আমাদের মেগাস্টার সাকিব খানের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে সিনেমাটা রিলিজ হচ্ছে, সেই তুফান সিনেমার রিলিজ গতকালকে ট্রেলার রিলিজ হয়েছে। প্রিয় বন্ধুরা, সেই তুফান সিনেমার ট্রেলারটা নিয়ে আমি আজকে একটা রিভিউ দেব এবং এই রিভিউটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত যেভাবে লিগেছে বা কীরকম লিগেছে ট্রেলারটা, সেইটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। তাই আজকে আপনাদেরকে আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আজকের আমার কন্টেন্টের বিষয়, তুফান সিনেমার ট্রেলার রিভিউ। প্রিয় বন্ধুরা, একটা সিনেমা আসলেই যে কতটা সুনিপুণভাবে নির্মাণ করা যায় সেটা কিন্তু তার ট্রেলার দেখেই আমরা বুঝে ফেলেছি। প্রিয় বন্ধুরা, এখানে একদম শুরু থেকে আপনারা খেয়াল করবেন যে তুফান সিনেমার ট্রেলারটা যেখান থেকে শুরু হয়, সেই যে আমাদের সুপারস্টার চঞ্চল চৌধুরীর ভয়েস, হ্যাঁ, তুফান আসলে একটা মানে সে যে তার যে কণ্ঠ এবং সেইখানে যে আমাদের মেগাস্টারের যে বিভিন্ন কার্যকলাপ, একদিকে চঞ্চল চৌধুরী ভাই ভয়েস দিচ্ছেন, আরেকদিকে আমাদের মেগাস্টারের কার্যক্রমগুলো দেখানো হচ্ছে। তুফান সিনেমায় তিনি যে কি পরিমাণ অ্যাক্টিভিটিস দেখিয়েছেন সেটা কিন্তু প্রথম থেকেই আমরা চঞ্চল চৌধুরী ভাই যখন কথা বলছে তখন থেকে আমরা একের পর এক দেখছি। অনেক বৌদ্ধরা বলেছেন যে এটা শুধুমাত্র গোলাগুলি দিয়ে ফাইট। আসলে প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন রায়হান রাফি কিন্তু প্রমাণ করে দিল। রায়হান রাফি কিন্তু প্রুভ করে দিল যে না, এই সিনেমার মধ্যে একটা গল্প আছে, এই সিনেমার মধ্যে টান টান উত্তেজনা আছে, এখানে প্রেম আছে, ভালোবাসা আছে, বাবার প্রতি সন্তানের মমত্ববোধ আছে, গ্যাংস্টার, ভালো মানুষ, সব ধরনের একটা রূপ একটা রূপ কিন্তু এটার মধ্যে আছে। এবং আমার যতদূর ধারণা মনে হয় প্রিয় বন্ধুরা, এখানে আমাদের মেগাস্টার, আমাদের মানে আমাদের সুপারস্টার সাকিব খান কিন্তু দুইটা চরিত্রে আমার মনে হয় খুব সম্ভবত অভিনয় করছেন। এবং এখানে আমরা চঞ্চল চৌধুরী ভাইকে আমরা যেভাবে ধারণা করছি যে আমাদের চঞ্চল চৌধুরী ভাই হয়তো পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা থাকবেন, এবং তিনি কিন্তু এখানে আমার মনে হয় সাকিব খানের সাথে তার একটা লড়াই থাকবে, যিনি সাকিব খানকে ধরার জন্য বিভিন্ন প্রকার ফাঁদের আশ্রয় নেবেন, এবং সেই ফাঁদে যাতে সাকিব খান ভাই আমাদের পা না দেয়, আমাদের সুপারস্টার জানি সেই ফাঁদ থেকে কিভাবে বেরোতে পারে সেটারই কিন্তু গল্প। এবং আরেকটু বলি, আমি যদিও গল্পটা রিভিল করব না, আমি যতদূর আমার ধারণা, আমি গল্পটার একটা ধারা বুঝতে পেরেছি। এখানে বুঝতে পেরেছি যে সাকিব খান এমনও হতে পারে যে যমজ কোনো ক্যারেক্টার করছে, অথবা আমার মনে হয় একটা ক্যারেক্টারই করছে, সেটার একটা ভালো লুকও আছে, রূপ আছে, আবার একটা তুফান রূপও আছে। অর্থাৎ এখানে কিন্তু রায়হান রাফি কিন্তু একটা হিডেন রেখে দিচ্ছে যে আসলে সাকিব খান এখানে কি ডাবল রোল প্লে করছে। একবার দেখা যাচ্ছে তার ছোট ছোট চুল, আবার দেখা যাচ্ছে তার তুফানি স্টাইলে তার বড় বড় চুল। এখানে কিন্তু একটা কৌতূহল থেকেই যায় যে আসলেই আমাদের মেগাস্টার এখানে কয়টা চরিত্র অভিনয় করছে, আসলে কি তিনি একক চরিত্র অভিনয় করছেন নাকি ডাবল চরিত্র অভিনয় করছেন। তবে সব প্রশ্নের উত্তর আপনারা আগামীকাল পেয়ে যাবেন প্রত্যেকটা সিনেমা হলে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি বাংলাদেশে প্রায় 126টা সিনেমা হল, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স সব সাথে এক জায়গায় 126টা সিনেমা হলে আমাদের এই তুফান সিনেমাটা চলবে। এবং আপনাদেরকে বলে রাখি প্রিয় বন্ধুরা, যে এই সিনেমার যে ট্রেলার, সে ট্রেলার দেখে কিন্তু মানুষ এই সিনেমার প্রতি আরো কি বলে, যতটা উৎসাহিত তারা আগে থেকে ছিল, এই ট্রেলার দেখার পর কিন্তু তাদের উৎসাহ আরো কয়েক গুণ বেড়ে গেছে। প্রিয় বন্ধুরা, যারা এতদিন বিভিন্ন ধরনের কথা বলতেছেন, নেগেটিভিটি ছড়িয়েছেন, তুফান সিনেমা হল পাচ্ছে না, তুফান সিনেমা কেউ নিতে যাচ্ছে না, হ্যাঁ, তুফান সিনেমা দেখবে না, নকল সিনেমা, হ্যাঁ,
তাদের কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে প্রিয় বন্ধুরা। এই ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে কিন্তু ট্রেলার রিলিজ হওয়ার পর থেকে তাদের মুখে কিন্তু আর কোনো কথা নেই, কোনো উচ্চবাচ্য নেই। সবাই শুধু এখন তুফান সিনেমার বন্দনায় মত্ত, সাকিব খানের বন্দনায় মত্ত, রায়হান রাফির বন্দনায় মত্ত। অর্থাৎ রায়হান রাফি, সুপারস্টার সাকিব খান একসাথে এই প্রথম কোনো কাজ করলেন, এবং সেই কাজটা যে কতটা ধামাকাদার হবে সেটা তার ট্রেলার দেখে, আমরা টিজার দেখে বুঝেছি, আমরা গান দেখে বুঝেছি, আবার আমরা তার ট্রেলার দেখে বুঝলাম প্রিয় বন্ধুরা। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অনেকে বলেছিল প্রিয় বন্ধুরা যে এখানে যিশু সেনগুপ্ত থাকবেন, তারপরে আপনার আফরান নিশো থাকবেন, হ্যাঁ, মিশা সওদাগর আছেন, কিন্তু মিশা সওদাগর প্রথমেই আমার মনে তার পার্টটা শেষ হয়ে যাবে, কিন্তু মেইন ভিলেনটা কে কিন্তু সেটাও কিন্তু এখনো হিডেন রাখা হয়েছে প্রিয় বন্ধুরা। অর্থাৎ ট্রেলারটা রিভিল হয়েছে, কিন্তু ট্রেলারের মধ্যে কিছু বোঝা যাচ্ছে, আবার অনেক কিছু প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। সকল প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাবে সিনেমা হলে প্রিয় বন্ধুরা। তাই যারা ট্রেলারটা দেখেছেন আপনাদের কাছে জানি অনেক ভালো লেগেছে, আর সিনেমাটা দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা। আমার কাছে কিন্তু ট্রেলারটা জোস লেগেছে ভাই। রায়হান রাফির এ যাবৎকালের সেরা, আমার মনে হয় এটা একটা মুভি হবে, এবং আমাদের সুপারস্টার, আমাদের মেগাস্টার সাকিব খানের আমার মনে হয় এই যাবৎকালের সবচেয়ে সেরা অভিনয় এই সিনেমাটাই হবে, তুফান সিনেমা। আর ব্যবসা সফল তো হবেই, এটা তো আমরা ধরেই নিচ্ছি যে তুফান সিনেমা আমাদের যে 42 কোটি টাকা প্রিয়তমা সিনেমার রেকর্ড, সেটা তুফান সিনেমা ভেঙে দিয়ে নতুন একটা হিস্টোরি করবে বাংলাদেশের ইতিহাসে। আর একটা কথা প্রিয় বন্ধুরা বলে রাখি, এখানে ওভারঅল যারাই অ্যাক্টিং করেছে অনেক ভালো ভালো গুণী গুণী মানুষ অভিনয় করেছেন। আমি দেখেছি এখানে মিশা সওদাগর ভাইকে দেখেছি, তারপরে আপনার সালাউদ্দিন লাবলু ভাইকে দেখেছি, গাজী রাকায়েত সাহেবকে দেখেছি, তারপর চঞ্চল চৌধুরী ভাই আছেন, নাবিলা ইসলাম আছে, মিমি চক্রবর্তী আছেন। আর প্রত্যেকেই কিন্তু ট্রেলারে তাদেরকে দেখা গেছে, এবং প্রত্যেকে তাদের কিন্তু দারুণ অভিনয় করেছেন তাদের স্ব জায়গায়। আর গানটা তো একটা নতুন গান আমরা দেখলাম, কু কু, সেই গানটা তো আরো সুন্দর। এখানে মিমি চক্রবর্তী খুব সম্ভবত উনি হয়তো পুলিশের গোয়েন্দা শাখার কোনো কর্মকর্তা হবেন, এটা আমার ধারণা। আসলে জানি না কতটুকু সত্য হবে, বা আমার ধারণা কতটুকু এটা ভুলও হতে পারে। তবে যাই হোক, সেই প্রসঙ্গে যাব না। আমার কাছে অসাধারণ লেগেছে প্রিয় বন্ধুরা। আমি জাস্ট কালকের দিনের অপেক্ষায় আছি, আগামীকাল কখন ফার্স্ট শো দেখতে যাব, এবং দেখে আমার মনটা যে রয়েছে, একটা কি বলে উৎসাহিত হয়েছে, সেটা আমি নিবারণ করব। আপনারা যারা তুফান সিনেমা দেখবেন তারাও আপনাদের অনুভূতির কথা জানাবেন, ট্রেলারটা কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন প্রিয় বন্ধুরা। আগামীকাল আসবো তুফান সিনেমার ফার্স্ট রিভিউ নিয়ে, পাবলিক রিভিউ নিয়ে, সব নিয়ে আসবো। আপনারা আমার সাথেই থাকবেন। সবাইকে শুভেচ্ছা, অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আবারও শেষ করছি। যদি আমার কন্টেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক দিয়ে সাপোর্ট দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।